হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা এই নিয়ে চলছে। এই যে সকালে সবজি কাটছি, এই যে ফুলকপি কাটছি, নিরামিষ সবজি করব। নিরামিষটা কদিন খাওয়া হচ্ছে না, সবজিটা মাছ ভাজি তরকারি ডাল এগুলিই খাওয়া হচ্ছে, নিরামিষটা খাওয়া হচ্ছে না। এই জন্য ভাবলাম যে সবজি রয়েছে, শুকিয়েও যাচ্ছে, এই জন্য সবজিটা করি। এই দেখো, এর মধ্যে আবার ফুলকপির মধ্যে পোকা থাকে। একটা পোকা দেখতে পেলাম এখানে। এই ফুলকপি, কুমড়ো, মূলো, ওলকপি, বেগুন সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করব। কখন করবে শীতের বেলা, এই দেখতে দেখতেই চলে যায়। এই যে কুমড়ো সব কেটে নিয়েছি এদিকে, এগুলো। আর ডিম রান্না করি না, অনেক মাছ তো খাওয়াই হয়, ডিমটা পছন্দ করে বাচ্চারা। এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, ধোয়া উঠছে। এই যে গরম গরম ডিম, ডিমটা এবার বাটবো, এর জন্য আবার মশলা কাটবো ডিমটা। আর এর সঙ্গে সোয়াবিন দিয়ে রান্না করব। এই যে সোয়াবিন ভিজিয়েছি। তোমরা জানি না কেউ সোয়াবিন দিয়ে ডিম দিয়ে খেয়েছো কিনা, কিন্তু আমার বাচ্চারা সোয়াবিনটা পছন্দ করে। আর ডিমের মধ্যে যেহেতু একটু পেঁয়াজ রসুন দেওয়া হয়, এই জন্য সোয়াবিনের মধ্যেও পড়ে। এটা একসঙ্গে মেখে রান্না করলে টেস্ট হয়। এমনি শুধু শুধু তরকারিতে দিলে ভালো লাগে না, আলাদা করে সোয়াবিন করতে হয়, সেটা সোয়াবিনও করা হয় না। এই জন্য আমি ওই ডিম যেদিন করি সেদিন একটুখানি সোয়াবিন দেই, সোয়াবিনটা খাই। সোয়াবিনটাও খাওয়া হলো, আবার এদিকে ডিমটা খেলো একবেলা। আর একটু সঙ্গে আলুটা বেশি খায় না, তো আলু বেশি খাওয়া ভালো না, ওর সঙ্গে সোয়াবিনটাও। যা, এই ডিমটা একটু হয়ে গেল। এই ওদিকে ভাত হচ্ছে, ভাত উঠলে গেছে, ভাত ফুটছে। এই হচ্ছে, এগুলো ডিমগুলো বাছবো। এবারে পেঁয়াজ রসুন আদা একটু মিক্সিতে বেটে নেব। এই এই কাটতে কাটতে এই তো 9টা 9:30 বেজে গেল। স্নানের টাইম হয়ে গেছে। এবার ডাল সিদ্ধ রয়েছে, একটু ভাজি রয়েছে, বেগুন ভাজি আর কি ভাজি রয়েছে, ওকে তাই দিয়ে খেতে দেব। আর এগুলো রান্না করে আমাকে দিতে হবে। এর মধ্যে একটা আলু দেবো ভাবছি। এই সয়াবিনগুলো ধুয়ে ডিমটা বসিয়ে দেব। এদিকে ইন্ডাকশনে জল গরম হচ্ছে। ওকে বাই। আর এই যে দুটো আজকে স্কুলে যায়নি, দুটো হ্যাঁ কি হচ্ছে, আর দুটো দুষ্টুমি করছে সমানে। সকালবেলা পড়াশুনো নেই, কিছু নেই। ওকে বাই।